শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিলাম। আর চা খাওয়ার পর কিন্তু আমি বাকি কাজগুলো আমাদের বাড়ির করব। চা খাওয়াটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, সোজা চলে আসলাম ঘরে। এখন বিছানাটা গোছগাছ করব, সেই কারণে ছেলে আমার দেখো এখন উঠেছে কিন্তু ঘুম থেকে। আমি ওকে জোর করে তুলেছি, তাই ওখানে অনেকক্ষণ ধরে বসেছিল। আর আমি এদিকে বিছানাটা এখন তুলবো কারণ বিছানাটা যদি গোছগাছ না থাকে না, একটাই আমাদের ছোট রুম, তারপরে যদি আবার জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে, বিছানাটা যদি পরিপাটি না থাকে, তাহলে কি আর ভালো লাগে বলো তো। তো সেই কারণে ওকে আমি তুলে দিয়েছি। তারপর দেখো এখন বিছানাটা পরিষ্কার করে রাখবো। আর পরিষ্কার করে টান টান করে বিছানার চাদরগুলো যদি পাতি না, তাহলে বেশ কিন্তু ভালো লাগে ঘরটাও দেখতে। চলো বন্ধুরা, কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। মৌসুমী চৌধুরী বলেছ, তোমরা তোমাদের নতুন ঘরে কবে ঢুকবে? আমাদের নতুন ঘরে কিন্তু এবছরে ঢোকার আমাদের কথা, তবে বুঝতেই পারছো একটু টাকা কড়ির সমস্যা বলে কিন্তু আমরা ঢুকতে পারছি না। শুধু আমরা নয়, আমাদের মতো গরিব মানুষ আরও অনেকেই কিন্তু আছে যারা সরকারি ঘর পেয়েছে ঠিকই, মানে অল্প অল্প করে ঘরটা তুলে রেখেছে। সম্পূর্ণ ঘর কিন্তু এখনো কারোই হয়নি আমাদের এদিকে তো কেউ কিন্তু এখনো ঢুকতে পারেনি। তো আমরাও কিন্তু এখনো নতুন ঘরে আমরা ঢুকতে পারিনি, কারণ যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের নতুন ঘরটা, তো সেই কারণে আমরা কিন্তু ঢুকতে পারছি না। তবে সামনে যে বর্ষাটা আসবে, তো আমরা ভেবে রেখেছি সামনে যে বর্ষাটা আসবে তার আগে আমরা নতুন ঘরে ঢুকে পড়বো। যেমনই হোক, মানে সম্পূর্ণটা হোক বা না হোক, যেমন করে হোক, জোড়াতালি করে হোক, যেমন ভাবে হোক, আমরা বর্ষার আগে ঢুকে পড়বো, সামনের বর্ষার আগে কারণ সামনের বর্ষা যখন আসবে, হাওয়া উঠবে, বৃষ্টি পড়বে, আবার পাথরও পড়তে পারে বড় বড়। তো আমাদের যেই ঘরে আমরা এখন আছি না, ওই ঘরে তখন থাকা যাবে না। এবারে আমরা অনেক কষ্ট করে রয়েছি, তোমরা তো দেখেছোই আমাদের টিনের চাল অব্দি উড়িয়ে নিয়ে গেছিলো। তো তাও কিন্তু আমরা জোড়াতালি করে লাগিয়ে কষ্ট করে কিন্তু ছিলাম। তো এইবারে যে সামনেবার যে বৃষ্টিটা হবে না, বর্ষাটা হবে, তখন কিন্তু আর থাকা যাবে না। আমাদের এই ঘরটা একদমই চলছে না কোনো রকম করে থাকা হচ্ছে। তো সেই কারণে এবারে আমরা যেমনই হোক, পুরোপুরি না হলেও ঘর কমপ্লিট, আমরা কিন্তু বর্ষার আগে ঢুকে পড়বো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানাবে, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। এইদিকে প্রীতম চলে গেছে ব্রাশ করার জন্য, ও আবার এসে বই পড়বে। তো তার আগে আমি দেখো বিছানাটা কিন্তু মোটামুটি কিন্তু গোছগাছ করে নিয়েছি, কারণ বিছানার মধ্যে অনেক চাদর থাকে, মানে সবারই একটা একটা করে চাদর থাকে বিছানার। তো রাতে একটু হালকা হালকা একটু করে ঠান্ডা পড়েই রাতে, তো সেই কারণে একটা করে কিন্তু চাদর নেওয়া হয়। তো সকাল যখন হয় না, বিছানায় অনেক কিছু হয়ে যায় গোছানোর জন্য। বিছানার চাদর, বালিশ, মশারি, আবার চাদরটা ঠিক করতে তো অনেকক্ষণ সময় লাগে একটু সময় ধরে কিন্তু ভালো করে গোছগাছ করে রাখি। বুঝতেই পারছো, ওই যে একটু আগে বললাম একটা আমাদের ছোট ঘর, তো এই ঘরের মধ্যে সমস্ত কিছু আমাদের এখন চলছে, থাকা খাওয়া। তো সেই কারণে একটু পরিপাটি করে ভালো করে গুছিয়ে রাখতেই হয়। আর এই যে দেখো কতগুলো জামা কাপড় এখন আমি বিছানার মধ্যে নিয়েছি। এই জামা কাপড়গুলো আমি কালকে ধুয়েছিলাম। তো জামা কাপড়গুলো কালকে ধুয়ে এনে যে শুকিয়েছে, আমি যে আমাদের যে চেয়ারটার মধ্যে রেখেছি সেটা আর আমি গুছিয়ে রাখিনি, জানো তো। সেরকম সময় পাইনি। বুঝতে পারছো, যারা একটু ব্লগ করে, ভিডিও বানায়, তারা কিন্তু মানে টাইম এদিক ওদিক হয়ে থাকে, মানে কাজের যে টাইম এদিক ওদিক হয়ে থাকে, তাও কিন্তু চেষ্টা করে থাকি যে সময় মতো সব কিছু করতে। কিন্তু তারপরেও দেখবে তোমরা, কিছু নাহলে কিছু এমন কাজ থাকে যে সময় মতো হয় না অনেক সময়। তো এইগুলো যদি আমি কালকে রাতের মধ্যে গুছিয়ে রাখতাম, তাহলে কিন্তু আজকে আমাকে গুছিয়ে রাখতে হতো না। তো যাই হোক, কালকে আমি সেরকম সময় পাইনি বলে কিন্তু আমি এইগুলো গুছিয়ে রাখিনি। এখন দেখো আমি সকালবেলা যেহেতু বিছানাটা গোছগাছ করছি, চেয়ারের মধ্যে এত ঢিপ ধরে জামা কাপড় পরে আছে, দেখে আর ভালো লাগছে না। তো সেই কারণে না আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এখন দেখো জায়গা মতো না গুছিয়ে রাখছি। কয়েকটা না পুজোর নতুন জামাও ছিল, জানো তো। তো ওইগুলো না ধোয়া হয় নাই আলমারিতে, তো সেই কারণে ওগুলো আমি ধুয়ে দিলাম।
আর এই যে একটু আগে শাড়িটা তোমরা দেখলে আমি হচ্ছে আলনা থেকে নামিয়ে নিলাম, ওই শাড়িটা কিন্তু আমি নতুনই নিয়েছি। স্পেশালি কিসের জন্য নিয়েছি বলো তো, সিঁদুর ছোঁয়াতে যাব, তো সেই কারণে কিন্তু ওই শাড়িটা আমি নিয়েছিলাম। তো সিঁদুর ছোঁয়ানোর দিন হচ্ছে আমি ওই শাড়িটা পরেছি, তো পরার পর হচ্ছে ভাঁজ করে যে আলনার উপরে রেখেছি, আলমারিতে আর ঢুকাইনি। তো সেই কারণে আজকে বললাম না, যা জামা কাপড় বাইরে আছে সমস্ত কিছুই হচ্ছে জায়গা মতো কিন্তু গুছিয়ে আলমারিতে রেখে দিব। অনেক দিন ধরে কিন্তু পুজো পুজো করেই কিন্তু দিনটা আমাদের চলে গেছে। আর এখন দেখো পুজো শেষ হয়ে গেছে, এখন জানি কেমন লাগে বলো তো। যতদিন না পুজো আসছে ততদিনই হচ্ছে মনে কিন্তু আমাদের আনন্দ থাকে। পুজো যাওয়ার সাথে সাথে হচ্ছে একদম যেন ফাঁকা ফাঁকা, মানে এখন কিছুই নেই এমন একটা। আর কালী পুজো তো হয়, কালী পুজো তো বাড়ির পাশে হয়, তেমন তো আমরা ঘুরতেও যাই না, নতুন পোশাকও কেনা হয় না। তো কালী পূজা হলে কিন্তু অতটাও মনে আনন্দ আর কি লাগে না, লাগে কিন্তু অতটাও লাগে না। দুর্গাপূজার আনন্দটা যেরকম আর কি মনে লাগে, তাই না বলো। আমার হচ্ছে দুর্গাপূজায় বিশেষ করে আর কি আনন্দটা লাগে। কালী পূজা যেহেতু পাশেই হয় বাড়ির পাশে, তাই কিন্তু অতটাও আনন্দ লাগে না। তো যাই হোক, পুজো তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে দীপাবলি আসবে। তো কালী পুজো, এখন কালী পুজোর অপেক্ষায় আর কি সবাই এখন ঘর বাড়ি গোছগাছ করে রাখবে সবাই। শুভ সকাল বন্ধুরা। পুজোর পর থেকে শরীরটা এত খারাপ হয়ে গেছে না, কি বলবো, আর খুবই শরীরটা খারাপ। আর এখন ওই যে রোদ উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে। তো এখন ভাবছি কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর তার এই ঘরে জামা কাপড় ছিল, সেগুলো আবার বাইরে দিয়ে এসেছি, কারণ রোদ উঠে গেছে। কালকে তো একদমই রোদ ছিল না, তাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো যেহেতু শুকায় নেই, তাই আজকে বাইরে দিয়ে দিলাম। আর আজকে এখন 2-3টা আছে, ওই 2-3টা ধুয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। রান্না আছে, এদিকে প্রীতি একটু বই পড়ছে। চলো কাজগুলো করে নেই। রান্না বসিয়ে দিয়েছি। এই যে কালকে হচ্ছে জাল পেতেছিল, তো জালের মধ্যেই মাছগুলো পড়েছে, আরও এক বাটি পড়েছিল, কালকে খাওয়া হয়েছে। আর আজকে একটুখানি আছে, এটা আজকে খাওয়া হবে। এটা একটু মাছ দিব এটার মধ্যে আর কি, একটু ঝোলঝোলি রাখবো। আর কিছু রান্না করব না, সেই জন্য একটু ঝোলঝোলি রাখবো। আর এই দিকে হচ্ছে তোমার এগুলো হচ্ছে কাঁচা কলা ভাজা করেছি। পুজোর জন্য এতগুলো দেখো আগ এনে রেখেছে, কিন্তু এগুলা খাওয়া হয়নি। ওই প্রীতি খায় বেশি, আমার তো ভালোই লাগে না, প্রীতি বেশি খায় এগুলো। যাই হোক, এখন এগুলো হচ্ছে পরিষ্কার করি। আর এদিকে রান্নাটা হয়ে যাক, তরকারিটা হলেই রান্না শেষ। ভাত বসাবো, শুধু ভাতটা একটু পরে বসাই। ওই যে তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম আখ, অনেকে আখ বলে, আবার অনেকে কিন্তু কুশিয়ার বলে। তো আমরা কিন্তু ওই জিনিসটাকে কুশিয়ার বলি। তো তোমরা কে কি নামে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু একদমই ভালো লাগে না ওগুলো খেতে আর কি, বিশেষ করে কাটাটা তো খুবই জ্বালা, আমার কাটতে তো একদমই ইচ্ছে করে না। আর খাওয়াটাও আমার তেমন ভালো লাগে না, ওই অল্প অল্প রস চিবিয়ে চিবিয়ে বের করা ভালো লাগে না আমার খেতে, ওই জন্য কিন্তু আমি খাই না। তবে বাচ্চাগুলো যখন খেতে চায় ওদেরকে কিন্তু আমি কেটে কেটে দেই। অনেক সময় আবার প্রীতি দেখি একাই নিয়ে কেটে কেটে খাওয়া শুরু করে দেয়, ও আর কি ভালোবাসে আর কি খেতে, আমার অতটাও ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে রান্না তো হচ্ছে, এইদিকে হচ্ছে আমি একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, এখন কলে পারে চলে আসলাম। রান্নার পর যে আর কি বাসনগুলো বেরিয়েছিল, সেই বাসনগুলো এখন হচ্ছে মেজে ঘষে রেখে দেবো রান্নাঘরে। অনেক দিন হয়ে গেল, অনেক দিন পর তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে পারছো। তবে অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেকেই কিন্তু বলেছো দিদি ভাই প্রত্যেকদিন ভিডিও দাও। তবে চেষ্টা করি, দেওয়ার ইচ্ছে করে আমারও। তবে কেন জানি না, মানে প্রত্যেকদিন করতে করতে একটা ক্লান্ত ভাব একটা চলে আসে। তো সেই কারণে মাঝে মাঝে মনে হয় একটু গ্যাপ নেই, একটু রেস্ট নেই, ওরকম একটা আর কি ব্যাপার। আর মেন কথা হচ্ছে, এখন ঘর বাড়ি ভাঙার পর সেরকম কোনো আর কি নতুন করে তোমাদের কাছে আর কি নতুন কিছু শেয়ার করতে পারি না। তো সেই কারণেই আর কি ভিডিওগুলো প্রত্যেক দিন না দেওয়া হয় না। নিত্য নতুন কিছু প্রত্যেক দিন শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর প্রত্যেক দিন একঘেয়ে মনে করো হয়ে যাচ্ছে, তো সেটা দেখতে তোমাদেরও ভালো লাগে না, আমারও দিতে ভালো লাগে না। তো সেই কারণে আর কি মাঝে মাঝে গ্যাপ নেওয়া। জানো তো আমাদের এবার বিল এসেছে আর কি, অনেক বেশি এসেছে, মানে আগের তুলনায় অনেক বেশি কারেন্ট বিল এসেছে।
মানে ভাবতেই কেমন লাগে আমাদের, জানো তো এরকম বিল কোনোদিনও আসেনি। এই তারিখে অনেক বেশি বিল এসে গেছে আমাদের। আমার মনে হচ্ছে আমরা যে মোটরটা চালাচ্ছিলাম না, তো মোটরের কারণে মনে হয় আর কি, মোটরের জন্যই মনে হয় এই তারিখে এত বিল আর কি আসা। কারণ মোটরটা থাকাতে দেখি বারবার ওটাকে চালানো হচ্ছে। আর যখন মোটর ছিল না তখন কিন্তু আমরা একদমই চালাইনি, তখন কিন্তু কল পাম্প দিয়ে দিয়ে কিন্তু সমস্ত কাজ আমরা করেছি। আর এখন বাচ্চাগুলো যদি বাথরুমে যায়, তাও বাথরুমে যে বালতিটা আছে সেটাও হচ্ছে তোমার মোটর চালিয়ে ভরে, জানো তো। তো সেই কারণে না এই তারিখে বিলটা অনেকটাই পরিমাণে বেশি এসেছে আর কি, আগের তুলনায় আর কি অনেক বেশি এসেছে আর কি। তোমরা তো দেখলেই আমি হচ্ছে গ্যাসে রান্না করেছি, তবে উনুনের পাটটা না আমি একটু মুছে রাখছি। উনুনটা যে ওই যে বললাম একটু পরপর কদিন পরপর ভেঙে ভেঙে যায়, তো সেই কারণে হচ্ছে ভাবছি যে না একটু ভালো করে মুছবো। তো ওই জন্যই কিন্তু আমি হচ্ছে গ্যাসে রান্না করেছি। আর এইদিকে হচ্ছে উনুন পাটটা একদমই ফাঁকা ছিল, ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে দেখো সোজা চলে এসেছি কিন্তু আমাদের এই শোয়ার ঘরে। ওই যে বললাম শোয়ার ঘরেই এখন খাওয়া দাওয়া চলছে, তো সেই কারণে আর কি এই ঘরে সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এসে এখানে হচ্ছে ভাতগুলো আমাদের নিয়ে নিচ্ছে। আর প্রীতমের বাবা যেহেতু বাড়িতে নেই আর কি, তো সেই কারণে আমরাই খাবো। তো আমরাই খাবো, ওইদিকে ওরা দুজন বসবে, আমি এখানে বসবো। মানে জায়গাও এতটা শর্ট হয়ে গেছে না, গোল করে আর বসা যায় না, তো সেই কারণে আর কি ওরকম করে বসা। এদিকে ছেলে যেহেতু ভিডিও করছে, দেখো কি কাণ্ড, এখন হচ্ছে আয়নার সামনে হচ্ছে ফোনটাকে নিয়ে গিয়ে একটু দেখালো। যাই হোক, এদিকে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা। আর সন্ধ্যার দিকে প্রীতম কিন্তু ওই ঘরে, ওর ঠাম্মার ঘরে কিন্তু প্রাইভেট এসেছে, ও স্যার এসেছে, তো প্রাইভেট পড়ছে। আর এইদিকে প্রীতি হচ্ছে বেড়ার ফুটা দিয়ে আর কি ফাঁক দিয়ে না দেখছিল যে ওরা কি করছে। ওই আর কি হাসি দিচ্ছিল যে মা ওরা হচ্ছে বই পড়ছে, তো ওরকমই একটা কিছু বলছিল আর হাসছিল। এইদিকে হচ্ছে ওর না অনেকগুলো জামা কাপড় বিছানাতে নিয়ে নিয়েছে। প্রীতির যা জামা কাপড় আছে সমস্ত কিছু বিছানার মধ্যে নিয়েছিল সন্ধ্যার দিকে আর কি। নেওয়ার পর হচ্ছে ওইগুলোকে সমস্ত কিছুকে ভালো করে ভাঁজ করে না ওর ওর জায়গা মতো আর কি, ওর জায়গা আর কি যেখানে আর কি জামা কাপড় রাখার সেখানে রেখে দিয়েছে। এদিকে সন্ধ্যার দিকে দেখো আমি হচ্ছে সন্ধ্যার দিকে এদেরকে না দুটো ম্যাগি এনে বানিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন